আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ক্রিপ্টো অনলাইনে স্বাগতম জানাই। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা জয়েন করেননি টেলিগ্রামে, অবশ্যই জয়েন করে নেবেন। তো আজকে শেয়ার করবো আপনার বাইন্যান্সের একটা নতুন ওয়েব3 ক্যাম্পেইন। তো সেটা হচ্ছে প্রসপার সম্ভবত। যাই হোক, তো যারা এখনও জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করে নেবেন। আর কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখা দেবো। ফার্স্টে বাইন্যান্সে আসবেন। বাইন্যান্সে আসার পর আপনার এখান থেকে যে ওয়েব3 যে অপশনটা আছে এটাই যাবেন। আর যাদের অ্যাকাউন্ট করে নেই অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট রাখবেন এবং কিউআর কোডটা সেভ করে রাখবেন যাতে কখনো মানে ওইটা হারায় না যায়। ওইটা হারায় গেলে কিন্তু আপনার মানে এই অ্যাকাউন্টটা পাবেন না। যাই হোক, এখানে আসার পর আপনার যে ডিসকভার যে অপশনটা আছে, সরি একটু সরাই নেই, এটা এই ডিসকভার অপশন যেটা, এটার উপর ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে ফার্স্টে যেটা আসবে এটাই করবেন। আপনার এসে প্রসপার মেবি, হ্যাঁ প্রসপার। তো এটার উপর ক্লিক করার পর এখানে আপনার ফার্স্টে আপনার টুইটার লিঙ্কটা অ্যাড করে নেবেন। দেখেন তো সরি, আপনার এই টাইপের 3টা টাস্ক আছে, 3 ধরনের ক্যাম্পেইন এর ভিতর রানিং আছে। তো তার ভিতর টোটাল রিওয়ার্ড পুলটা এখানে দেখে নেন 300K, মানে $3 লাখ বিটিসিবি এবং প্রোস টোকেন। হ্যাঁ, ওভারঅল এইটাই থাকবে। তো তো এখানে ফার্স্টে আপনার যে ক্যাম্পেইনটা আছে সেটা আপনার কোনো ধরনের কোনো ফি দেওয়া লাগবে না বা কোনো ধরনের চার্জ নাই। চার্জ বাদেই আপনার এটা জয়েন করতে পারবেন। এটা হচ্ছে শুধুমাত্র আপনার টুইটার বা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। হ্যাঁ, ওকে। এরপর আছে আপনার প্যানকক সোয়াপের একটা ক্যাম্পেইন, পার্টিসিপেট করছে 7.1K পিপল। আর এখানে আপনার লিকুইডিটি অ্যাড করতে হবে, ট্রেড করতে হবে এবং মেনটেন একটা লিকুইড আছে, এটা করতে হবে। তো আচ্ছা, এরপরে যে ক্যাম্পেইনটা আছে সেটা হচ্ছে প্রসপারের ওদের নেটিভ টোকেন যেটা আছে প্রোস। তো ওইটা আপনার স্টেক করা লাগবে, আবার মেইনটেইন স্টেকিং। যাই হোক, এইগুলো সবগুলো কমপ্লিট করলে এখানেও আপনি একটা রিওয়ার্ড ফুলের আর আওতায় আসবেন। তো সেটা হচ্ছে আপনার এখানে দেখেন এই যে ইয়ারড্রপ হচ্ছে আপনার 1,67,000 প্রোস টোকেন দেবে। হ্যাঁ, আর এখানে আপনার 1.25 বিটিসি বি, মানে বিটিসি বি মানে এটাও আপনার বিটিসি দিবে। আর এই ফার্স্টে যেটা টুইটার ক্যাম্পেইন যেটা, এইটা রিওয়ার্ড হচ্ছে আপনার 42,000 প্রোস। তো যাই হোক, সবচেয়ে এটা কম রিওয়ার্ড। আর এটা হচ্ছে অন বিটিসি, মানে এটা অনেক কিন্তু। আর লাস্টে যেটা, এটাও মোটামুটি খারাপ না, বেশ ভালোই। তো যাই হোক, আমাদের এটা করার জন্য ফার্স্টে আপনার যেটা করা লাগবে, এখানে আপনার টুইটার যে লিঙ্কটা আছে, মানে টুইটার আছে, ওইটা বাইন্ড করে নিতে হবে। তো এটা তো বাইন্ড করা ছিল আমার, কেন জানি এখন বাইন্ড করা দেখাচ্ছে না। তো না, এখন আছে। হ্যাঁ, তো বাইন্ড করা থাকলে এইটা আমরা ব্যাকে আসবো, যেহেতু এই টাস্কটা আমার কমপ্লিট করা হয়ে গেছে অলরেডি। টুইটার ফার্স্ট জাস্ট ফলো করতে হবে। আর এরপরের টাস্কটা এটা আপনার টুইটারে রিটুইট করতে হবে, মানে পোস্টটা রিটুইট করতে হবে। তো এটা আমি কিন্তু করে রাখছি, আগে 15 মিনিট টাইম চাইছিল, তো তারপরে আর কি এখন করতেছি। তো আমার এটা ফার্স্টে আপনি আসবেন, এখানে কমপ্লিট নাওয়ার উপর ক্লিক করবেন, আপনার টুইটারে আসবে। টুইটারে আসার পর এখান থেকে আপনি লাইক রিটুইট এইগুলো করে দেবেন। দেখেন আমি কিন্তু অলরেডি এই যে রিপোস্ট করে দিছি, লাইক করে দিছি, এটা একটা কমেন্টও করে দিছি। যাই হোক, তো এটা আসার পর এখান থেকে ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। আপনি দেখেন এখন কিন্তু ভেরিফাই হয়ে গেছে। অনেক সময় এটা 15 মিনিট টাইম নেয়। তো তো এটা যেহেতু হয়ে গেছে, এর পরেরটা আমরা দেখবো। তো পরেরটাও সেম একইভাবে কমপ্লিট করব। তো ভেরিফাইয়ের উপর ক্লিক করব, মানে এই সরি, এটা হয়নি, এটাও করে রাখছিলাম আমি কেন, আচ্ছা ওটা করা হয়নি, তো এটা করলাম। যাই হোক, এটাও আমি কিন্তু এখন কমপ্লিট করে দিলাম, জাস্ট একটা করে দিলাম, কমেন্ট করে দিলাম। তো এইটা আমার আবারও 15 মিনিট টাইম লাগবে। তারপর একবার ট্রাই করে দেখি ভেরিফাই হয় কিনা। তো হয় নাই, আমি এটা 15 মিনিট, দেখেন এখানে 15 মিনিট টাইম দিয়েছে। এই 15 মিনিট পরে কিন্তু আমি এটা আমার হয়ে যাবে। তো 15 মিনিট পরে আসার পর ভেরিফাই করব, ভেরিফাই করলে আমার ওইটা হয়ে যাবে। তো ওইটা হয়ে যাওয়ার পর এখানে যে টাস্কগুলো আছে এইগুলো কীভাবে করবেন, এইগুলো করার জন্য আপনার কিন্তু অবশ্যই কিছু পরিমাণ ডলার এখানে ইউজ করা লাগবে। তো এখানে দেখেন টোটাল শেয়ার করবে 1.25 বিটিসি। তো এখানে আপনার কি বলছে, শেয়ার ফার্স্ট 3,000 জনকে এর আর কি রিওয়ার্ড দিবে। ফার্স্ট পার্টিসিপেট হু কমপ্লিট দি টাস্ক আন্ডার দি ডি অ্যাপ এভরি ইউজার গট এত বিটিসি অ্যান্ড এখনও 3,000 কোটা ফ্রি দেখাচ্ছে। তার মানে আমরা এখনও করার সুযোগ আছে এবং করব। দেখাচ্ছে এখানে পার্টিসিপেট 7.1K। আমার মেবি এখানে মনে হয় র্যান্ডমলি চুজ করবে। তো যাই হোক, তো এখানে আপনার টিউটোরিয়ালস দিয়ে দিছে। তো বাই অর সেল অ্যাটলিস্ট 50 প্রোস টোকেন অ্যান্ড বিএনবি চেইন। আমাদের প্যানকেক সোয়াপে যাওয়া লাগবে। ফার্স্টে এখানে দেখেন টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল যদি চান, আমি যেহেতু দেখা দিচ্ছে এখানে টিউটোরিয়াল দেখার কোনো আপনার দরকার নেই, তো আমি দেখা দিচ্ছি এইটা দিয়ে এইভাবেই করবেন। তো আচ্ছা,
কমপ্লিট নাওয়ার উপর ক্লিক করবেন, এখানে আপনার প্যানকেক সোয়াপ আসবে এবং বাইন্যান্সের ওয়েব3-তে আপনার এই প্যানকেক সোয়াপ যেটা এটা কানেক্ট করে নেবেন। তো পেজটা এখনও লোড নেয় নাই। তো আপনার পেজটা লোড নেওয়ার পর এইরকম আসবে, এখান থেকে জাস্ট কানেক্ট করবেন এবং এই যে সুইস বিএনবি চেইন যেটা আছে এটার উপর ক্লিক করবেন। আমার ইথেরিয়ামে ছিল, আমি বিএনবিতে নিয়ে গেলাম। তো এখানে আমার যেটা বলতে বলছে মিনিমাম 40টে প্রোস টোকেন আমার এখানে কিন্তু সোয়াপ করা লাগবে। তো আমি এখানে যদি 40 দেই, এখানে মোটামুটি $30 মতো এখানে লাগে। হ্যাঁ, তো $30 লাগলে আপনি এখানে যদি, আমার বিএনবি অতটা নাই, আপনি যদি চান তো আপনার এখানে ইউএসডিটিও এনে নিতে পারেন। হ্যাঁ, তো আচ্ছা, এখানে আমার সিজিবিল ডেটা ওইটা দিলে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি এখানে ইউএসডিটি দিয়েই দেখাবো। তো আমার একটু টাইম দেন, আমি এখানে মানে টাইম নিয়ে আমি ইউএসডিটি ডিপোজিট করে এখানে আমি এটা করে দেখাবো, কমপ্লিট করে দেখাবো। ওকে, তো এখানে আমি আমার আগের বার ফি ছিল না, যার কারণে ফি নিয়ে আসলাম। আর সিলিস বিএনবি যে অপশনটা আছে, আমি ওখানে আমার ডলার ছিল, ওখান থেকে আর কি এটা নিয়ে করে দেখাচ্ছি। তো সোয়াপের উপর ক্লিক করব, এখানে কনফার্ম সোয়াপের উপর ক্লিক করব। 40টা মিনিমাম 40টা প্রসেসের কথা নিয়ে ছিল, আমি ওখানে 45টা নিয়ে ট্রাই করে দেখতেছি। তো এখানে আপনার 5 সেন্টের মতন বিএনবি লাগবে, তো অবশ্যই বিএনবিটা রাখবেন। তো এখানে জাস্ট আমি এখন অ্যাপ্রুভ করলাম, হয়ে যাওয়ার কথা। তো তারপরেও একটু ওয়েট করি। প্যানকেক সোয়াপের ট্রানজ্যাকশান রিপোর্ট মেবি এটা হয়ে গেছে। তারপর পারমিশন চাইবে, পারমিশনটা কনফার্ম করে দিবেন। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। তো সোয়াপ চলতেছে, কনফার্ম চলতেছে, একটু টাইম লাগবে। আবার আপনার এটা এবার আপনার আগে ফি চাইবে, আচ্ছা সোয়াপ ফি, তো এটা দিয়ে দিবেন। তো অ্যাড ওয়ালেটের উপর ক্লিক করবেন, এটা অ্যাড হয়ে যাবে ওয়ালেটে। তো এটা অলরেডি আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন যদি ব্যাকে আসি, এখান থেকে ব্যাকে আসি, তো এখানে আমরা যদি ওয়ালেটে যাই, ওয়ালেটে গেলে কিন্তু আমরা প্রোসটা দেখতে পারবো। এই যে প্রোস টোকেনটা, এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমাদের নেওয়া কথা ছিল আপনার 40টা, সেখানে আমি একটা 5টা বেশি নিছি, বেশি নিয়ে আর কি ট্রেডটা কনফার্ম করলাম। কনফার্ম করার পর এখন আমাদের যেটা করতে হবে, এই আবার এখানে যাব। তো আমাদের যেহেতু ট্রেডটা কনফার্ম হয়েছে, তো এটা করার পর আমরা এটা ভেরিফাই করার জন্য ভেরিফাইয়ের উপর ক্লিক করব। তো ভেরিফাই অলরেডি দেখেন হয়ে গেছে। হ্যাঁ, তো এই টাস্কটা আমরা যেহেতু কমপ্লিট করছি, এরপর ব্যাকে আসবো। আচ্ছা, খুব বেশি ব্যাকে চলে আসছে, আবার যাব। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি চাইছিলাম শর্ট করতে, কিন্তু আসলে পসিবল হয়নি। তো এখানে কিছু কি অ্যাটলিস্ট 30 প্রোস WBNB অ্যান্ড প্রোস লিকুইডিটি ভার্সন 3। আচ্ছা, এই প্যানকেক সোয়াপে যাওয়ার পর আমাদের WBNB করা লাগবে ফার্স্টে, আর 30টে প্রোস টোকেনে আপনার লিকুইডিটি প্রোভাইড করা লাগবে। তো যাই হোক, এখানে যাব প্যানকেক সোয়াপে আবারও। তো এখানে দেখেন যেটা বলছে WBNB, কিন্তু আমরা ইথেরিয়াম চেইনে আছে, এটা আপনার ইসে আসবে, বিএনবি আসবে, সুইচ করে নিব। তো এখানে দেখেন অটো সিলেক্ট হয়ে গেছে WBNB এবং প্রোস। এখানে লিকুইডিটিতে ক্লিক করতে হবে। তো এখানে আমার 45টা আছে, আমি এখানে 30টা বলছে, 31টা দিব। তো যদি আমি 31টা এখানে সিলেক্ট করি, তো এখানে আমার $23 WBNB, এখানে খেয়াল করে দেখেন WBNB লাগবে, কিন্তু যেটা আমার ব্যালেন্স কিন্তু 0। ওকে, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমাদের কিন্তু এই WBNBটা কনভার্ট করে নিয়ে আসতে হবে মোটামুটি এই 30। আমরা যদি এখানে 30ও ধরি, তো সাপোজ ধরি আমরা এখানে যদি 30ও নেই, তো 30 নিলে ধরো সাথে আমরা যদি 30 সিলেক্ট করি, তারপরেও আমাদের কিন্তু $23 এখানে লাগবে। তো আমাদের ফার্স্টে WBNB করা লাগবে $23 মতো, 23 কি $24 মতো। তো সেটা করি। আচ্ছা, সেটা করাও একটু দেখাই, যেহেতু করতেছি। তো এখান থেকে প্যানকেক সোয়াপের উপর ক্লিক করি, এই ট্রেডের উপর ক্লিক করি, এখানে সোয়াপ যেটা আছে সোয়াপের ক্লিক করি, অ্যান্ড ট্রেড নাও। চেইন কিন্তু বিএনবি চেইনই থাকবে, সেটা খেয়াল রাখেন। আচ্ছা, এটা কি হচ্ছে না কেন? হ্যাঁ, আসছে, অনেক টাইম লাগছে যদিও। তো এখান থেকে আমরা এই কেক যেটা আছে, এটি কেকটাকে চেঞ্জ করে এখানে WBNB, আচ্ছা এখানে সার্চ দেই WBNB। তো এই যে
কর্পোরেট বিএনবি যেটা আর কি, এটা ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে আমরা এটা সিলেক্ট করি, দেখি কত ডলার এখানে আছে, 17। আচ্ছা, এটা সোয়াপ তো করি, তারপর যেটা বাকি থাকে ওইটা ইউএসডিটি এনে নিব। ইউএসডিটি এনে আবার সোয়াপ করে নিব। যেহেতু এখন হচ্ছে না সেহেতু তো করাই লাগবে। তো আমাদের কিন্তু সোয়াপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এখানে আমাদের $17 হয়েছে। $17 হলে হবে না, একসাথে আমাদের $30 ভ্যালু সমপরিমাণ, 30টা প্রো সমপরিমাণ $23। তো এখনও আমাদের আরও $7 মতো লাগবে। তো এখানে আমাদের আর যেহেতু ডলার নাই সেহেতু আমাদের আবার আনা লাগবে, দেন করা লাগবে এটা। এখানে ইউএসডিটির যে অপশনটা আছে, আমি ইউএসডিটিটা নিয়ে আসবো এখান থেকে ব্যাকে রিসিভে যাব, দেন এখানে এক্সচেঞ্জ থেকে আনবো। এক্সচেঞ্জ থেকে এসে ইউএসডিটি সিলেক্ট করে এখান থেকে মিনিমাম 10 ইউএসডিটি নেওয়া যাবে। আমি বিএনবি নেটওয়ার্ক সিলেক্ট করব, 0 ফি লাগবে। তো এখান থেকে আমি 11 ইউএসডিটি নিচ্ছি, কনফার্ম করব। এখানে কনফার্ম করার পর এখানে টাইম লাগবে একটু, হয়ে গেলে এখান থেকে চলে আসবে। এই দেখেন Web3, গো টু Web3 যেটা আছে এটার উপর ক্লিক করব। এখানে আসার পর ওয়ালেটে আসি। ওয়ালেটে আসার পর এখানে ইউএসডিটি যদি দেখি মানে চলে আসে, এখানে শো করবে। এখানে আমার এখনও আসে নাই, একটু টাইম নেওয়া লাগবে। যদি হিস্টোরিতে যাই, এখনও আসে নাই। তো এখন দেখেন আমাদের ইউএসডিটিটা চলে আসছে। এটা কি করব, WBNB করব, যে কোনো জায়গা থেকে সোয়াপ করতে পারি। এই ট্রেড অপশনের উপর ক্লিক করলেন, দেন এখান থেকে এই ইউএসডিটির উপর দিয়ে এই বিএনবিটাকে এখান থেকে WBNB সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের যদি না থাকে WBNB লিখে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, WBNB দেখেন এখানে আমার $17 এটা ছিল। আর এখানে যদি ম্যাক্স করে দেই, তো ম্যাক্স করে দিয়ে অ্যাপ্রুভ করি। তো অ্যাপ্রুভ করলাম, 5 সেন্টের মতন এখানে যাচ্ছে ফার্স্ট অ্যাপ্রুভাল ফি। দেন এরপর সোয়াপ ফি চাইবে হচ্ছে আপনার 26 সেন্টের মতো। তো একটু ওয়েট করি। সোয়াপ অ্যান্ড এখানে কত চাচ্ছে, 56 সেন্ট। আচ্ছা যাই হোক, লাগুক 56 সেন্ট দিয়ে দিলাম। তো এটা আমাদের কিন্তু এখন সোয়াপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাইন্যান্সের নেটিভ সোয়াপ। তো আমি এটি ইউজ করলাম, আগে ইউজ করি নাই, সেই কারণে 50 সেন্ট ফি দিয়ে হলেও এটা কিন্তু আমি ট্রাই করে নিলাম। তো যাই হোক, এখন কিন্তু আমাদের WBNB যেটা আছে ওইটা $23 পরে আছে, $29 মতো আছে। ওকে, তো যেটা করা লাগবে, এইবার আমরা আবার ওই একই ইসে যাব, প্রসেসে। আসলে ভিডিওটা লং হচ্ছে, কিন্তু যারা জানেন না তাদের জন্য আর কি সুবিধা হবে। তো আচ্ছা, এই অ্যাড লিকুইডিটি এবার উপর ক্লিক করব, কনফার্মের উপর ক্লিক করব। এখান থেকে কিন্তু অ্যাড লিকুইডিটি করতে সুবিধা হবে। আর এখানে কিন্তু একসাথেই আপনার 30টা প্রোস একসাথে লিকুইডিটি প্রোভাইড করা লাগবে, তা নাহলে কিন্তু আপনার এই টাস্কটা কমপ্লিট হবে না। তো যাই হোক, এখান থেকে আমাদের বিএনবি সেইনে নিয়ে আসি। এটা অটোমেটিক চলে আসছে। তো এখান থেকে যাই হোক, নিচে আসবো। এখানে আমাদের 30টা বলছে, আমি জাস্ট 31টা করে দিলাম। আমাদের যেহেতু 45টা অ্যাকাউন্টে আছে, তো 31টা করে দিলে $23 মতন আসবে। তো এনাবেল প্রোসের উপর ক্লিক করব। সবগুলোতেই কিন্তু আপনার আচ্ছা 1 মিনিট ক্যান্সেল করি ফার্স্টে। ওকে, আচ্ছা 31টে প্রোসের অ্যাগেইনস্টে আপনার এটা। আচ্ছা, এইখানে আমাদের একটা সমস্যা হয়েছে, ফুল রেঞ্জ যদি দেই। ওকে, ফিফটি আচ্ছা, এই পার্সেন্টেজ উপর নির্ভর করে এখানে আপ ডাউন হয়। ওকে, তো আমি এখানে আচ্ছা এখানে 10%, আচ্ছা এটা যেটা নর্মাল থাকে ওইটাই দেবো। আমি একটু ব্যাকে যাই, কারণ আসলে বুঝতেছি না, যেহেতু বুঝতেছি না অনেক দিন আসলে না থাকাতে একটু ভুল ভ্রান্তি হচ্ছে। তো আমি এটা রিএন্টার করলে ওইটা ওদের অটোমেটিকলি হয়ে যাবে।
আমি এটা ভুলে গেছি, মনে নাই আসলে, অনেকদিন এই লিকুইডিটি এগুলোর কাজ তো করা হয় না। তো এখানে এটা অটোমেটিকলি এমনই ছিল 19%, আর এদিকে আপনার 69%। তো যাই হোক, এখন এটা আমরা সিলেক্ট করতে পারি 31। তো এখানে অটোমেটিকলি দেখেন এখানে $10 একটা নিয়েছে। তো যাই হোক, আমরা এখানে এনাবেল প্রসেসের উপর ক্লিক করব। এখানে কত ফি চাইবে, 60 সেন্টের মতন ফি চাইছে এনাবেল করতে। দুটোই এনেবেল করা লাগবে, দেন অ্যাড করা লাগবে। তো এটা এনাবেল হচ্ছে WBNB যেটা আছে আর কি, অরপেড, তো এটাও আমরা এনাবেল করে দেবো। এটাও 4 সেন্টের মতন ফি চাইছে। আসলে এইসব কাজ করতে গেলে আপনার কিছু পরিমাণ ফি দেওয়াই লাগে। তো যাই হোক, আমরা দিচ্ছি। আমরা এটা আবার উইথড্র করে নিতে পারবো, সমস্যা নাই। তো অ্যাডের উপর ক্লিক করলাম, দেন অ্যাড। তো এখানে এটা কিন্তু অ্যাডের এটা প্রসেসটা চলতেছে। এখানে 35 সেন্ট আছে আপনার ফি চাইছে, তো ওটাও দিয়ে দিব, ক্লোজ। তো আমাদের এই যে অ্যাড লিকুইডিটি এটা কিন্তু কনফার্ম হলো। তো এখন যদি আপনি চান আপনার ওই অ্যাড করা যে লিকুইডিটি অ্যাড করছেন এটা রিপ্লেস করে উইথড্র করে নেবেন, তো এটাও করতে পারবেন, সমস্যা নাই। তো এখান থেকে আচ্ছা, উইথড্র অপশনটা এখান থেকে লিকুইডিটিটা কই, আচ্ছা দাঁড়ান আমি একসাথে দেখাইও দিই। তো আমরা যে পেজটা ছিলাম ওখান থেকে জাস্ট আপনি ব্যাকে আসবেন, ওই পেজটারই ব্যাকে আসবেন। এখানে দেখবেন ফর্ম অ্যান্ড লিকুইডিটি যে অপশনটা আছে এখানে আসবেন। এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখেন এসে আপনার অ্যাক্টিভ যেটা আছে এটা এখানে শো করবে, আপনার যে পজিশনটা মাই পজিশন অ্যাক্টিভ। এটা যদি দেখেন তো এখানে আপনার সবগুলো ভার্সন 3, ভার্সন 2 এবং স্টেবল যে সোয়েপ আছে সবগুলোর, তো এখানে অ্যাক্টিভ যেটা আছে এটার উপর ক্লিক করবেন। তো এখানে বিএনবি অ্যান্ড প্রসেস যে লিকুইডিটি লিকুইডিটি প্রোভাইড, তো এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার এই লিকুইডিটি প্রোভাইডের ফল আপনার এপিআর যেটা আসবে সেটা হচ্ছে 194.98%। তো এখানে আপনার কি পরিমাণ স্টেক করছেন সেটা দেখা যাচ্ছে, এবং এটার বেনিফিট যেটা দিবে ক্লেম ফি যেটা আর কি, এটা কালেক্ট করতে পারবেন প্রতিদিন অথবা প্রতি মান্থ, মানে প্রতি মাসে দেয়। যাই হোক, প্রতিদিনই সম্ভবত দেয়। যাই হোক, এখান থেকে আপনি যদি রিমুভ করতে চান এই রিমুভের উপর ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু রিমুভ করতে পারতেছেন। আর টোটাল লিকুইডিটি প্রোভাইড আপনার $34, এটা খেয়াল রাখেন। যদি লস বা লাভ সবগুলো এখান থেকে কিন্তু বোঝা যাবে। ও, তো প্যানকেক সোয়াপের যে কাজগুলো ছিল সেটা কিন্তু এখানে সম্পূর্ণ কমপ্লিট। তো আমরা ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর আমাদের রিমুভের যে অপশনটা ওটা কিন্তু হয়ে গেছে, মানে কীভাবে করবেন সেটা দেখাই দিলাম। তো যাই হোক, অ্যাড লিকুইডিটি, আচ্ছা, তো অ্যাড লিকুইডিটি দেওয়ার পর এখান থেকে যে ভেরিফাই অপশনটা আছে, ভেরিফাইয়ের অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার যে ভেরিফিকেশান এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এরপর আমরা ব্যাকে আসবো। তো আমাদের এই যে সেকেন্ড স্টেপে যে টাস্কগুলো ছিল এগুলো কিন্তু 2টা কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্ট স্টেপে যেটা বাকি ছিল ওইটার উপর যদি এখন ভেরিফাই করি এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটাও কিন্তু আমাদের কমপ্লিট। তো আমাদের এইটা করতে কোনোটা ফি লাগবে না, শুধুমাত্র আপনি যদি এইটা করতে চান তো এটা করতে পারবেন। যাদের অ্যামাউন্ট নাই তারা এটা করে রাখবেন। তো ওইদের জন্য যেটা রিওয়ার্ডটা দিয়ে আসবে সেটা হচ্ছে আপনার 42,000 প্রো টোকেনটা দিবে। তো এখানে মোটামুটি 15,000 পাবলিক এখানে জয়েন করছেন। আর এটা কিন্তু এখন 7,000 7,500 মতন লোক এখানে জয়েন করে রাখছে। তো যাই হোক, এরপরে যেটা বলছে মেইনটেইন লিকুইডিটি যেটা আছে ওইটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর যে এখানে কি বলছে সেটা আমাদের ফার্স্টে দেখতে হবে। মেইনটেইন দি লিকুইডিটি, ডু নট রিমুভ দি লিকুইডিটি অ্যাড ইন দি প্রিভিয়াস টাস্ক আনটিল 24 আওয়ার বিফোর দি এন্ড অফ দি ক্যাম্পেইন। আচ্ছা, এই ক্যাম্পেইনটা যতদিন চলবে, তো এখানে ক্যাম্পেইনের চলার ডেট আছে, এটা খেয়াল রাখবেন। এইটা কিন্তু কমপ্লিট হতে আপনাকে মোটামুটি 24 ঘন্টা টাইম নেওয়া লাগবে। মানে আজকে রাত্রে আমরা 10:30টার দিকে এই ভিডিওটা মেক করতেছি, তো সামনের দিন আসার পর আপনার আজকে 12 তারিখ, তো আমরা 13 তারিখ রাত 10:30টার পর এখানে এসে ভেরিফাই এইটার উপর ক্লিক করব, তখন কিন্তু এটা কনফার্ম হবে আমি যতটুকু বুঝতে পারছি। তো এখান থেকে এইটার জন্য পার্টিসিপেট করছে কিন্তু 3.6K পিপল, মানে 3,500-এর একটু বেশি, মানে 3,600 জন। তো এখন এই যে লিকুইডিটিটা প্রোভাইড করছি এটা কিন্তু আমরা এখন রিমুভ করবো না বা ফেরত নিব না। এটি আমাদের মোটামুটি 24 ঘন্টা থাকা লাগবে, তারপর আমি রিমুভ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করেন, দেখেন এখন ফেইল আসতেছে। তো এটা আপনার 15 মিনিট পরে আসলেও এটা হতে পারে, কিন্তু আপনি কিন্তু রিমুভ করবেন না 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত। তো 24 ঘন্টা পরে যদি আপনি এটা করেন তারপর আপনার এইটা মানে আপনি এই যে রিওয়ার্ড পুলটা আছে এই রিওয়ার্ড পুলটার আন্ডারে পড়ে যাবেন, এবং এটার জন্য আপনি এলিজিবল হলে মোটামুটি পয়েন্ট পাবেন। যাই হোক, এরপরে যে টাস্কটা রয়েছে সেই টাস্কটা আমাদের একটু খেয়াল রাখবো। প্রসপার দি ডিসেন্ট্রালাইজ প্রোটোকল বিল্ড ফর এ কমিউনিটি
ডেডিকেটেড টু বিটকয়েন ইটস ব্রিজ। আচ্ছা, সম্ভবত এখানে আপনার বিটকয়েনের সাথে কোনো ব্রিজ করা লাগবে। তো যাই হোক, আমরা দেখি কী বলতে হচ্ছে। এখানে 10 pros স্টেক অ্যাটলিস্ট 10 pros টোকেন ইন প্রোভাইড দি ওয়েব পার্টিসিপেট দি prosperous reward campaign the for holder. The reward campaign is previous future functionality a to come the where user able to earn reward campaign from the potential potential of the bitcoin potential। আচ্ছা যাই হোক, এখানে আমাদের 10 প্রোস স্টেক করতে হবে। তো আমরা ফার্স্টে ওইটার উপর ক্লিক করব। প্রোস, আচ্ছা, এই যে প্রোসটাও স্টেক করতে হবে। এটা হচ্ছে যে প্রোজের নেটিভ যে ওয়েবসাইটটা আছে সেখানে। তো ফার্স্টে এখানে আসবেন, কানেক্টের উপর ক্লিক করবেন, বাইনান্স ওয়েব3 উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে ওয়ালেটটা আছে এইটা ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে দেবেন। তো আমি তখন কিন্তু আমি এইগুলো না দেখেই কিন্তু 45টা টোকেন আমি প্রোস বাই করছিলাম। তো এটা সিগনেচার করে দেবেন। তো ওখান থেকে আমরা 31টা করছি। এখন আমাদের আছে 14টা আছে আপনার প্রোস অ্যাভেলেবেল আছে। তো আমাদের এখানে কিন্তু মোটামুটি 10টা করতে বলছে। তো আমরা 10টা না করে একসাথে 14টাই করে দেবো। তো 14 দেওয়ার পর প্রোসের উপর ক্লিক করুন। এখানে আপনার কিন্তু, আচ্ছা, এখানে আপনার কিন্তু অবশ্যই ফি কিন্তু থাকা লাগবে, জিনিসটা খেয়াল রাখবেন। বিএনবিতে কিন্তু ফি থাকা লাগবে। তো আমার যেটা আছে মোটামুটি $1 কাছাকাছি, যদি $2 কাছাকাছি রাখেন ফি, তো আপনার হয়ে যাবে। $2 লাগবে না যদিও, তারপরেও আপনি রেখে দিবেন আপনার সুবিধার্থে। তো যাই হোক, এখানে আপনার অ্যালোয়েন্সের সাইজে বা সিগনেচারটা কনফার্ম করে দিবেন। তো এখানে 15% মতন এখানে যাচ্ছে ফি। তো আমরা এটা করে দেবো, একবার দিছি, যার কারণে এটা আমি ক্যান্সেল করে দিলাম। তো এখানে দেখেন আমার কিন্তু স্টেক হয়ে গেছে, স্টেক ট্রানজ্যাকশন কমপ্লিট। তো এখন যদি এইটার আনস্টেক করতে চান তো এই আনস্টেকের উপর ক্লিক করতে পারবেন। আর এই রিওয়ার্ড সেকশনের উপর ক্লিক করলে আপনি রিওয়ার্ডটা বুঝতে পারবেন, এখানে কী আকারে রিওয়ার্ড আসতেছে সব কিছু এখানে দেখা যাবে। তো যাই হোক, আমরা এটা দেখাবো না। তো স্টেকের আনস্টেক করলে এখানের উপর ম্যাক্স করে দিবেন, ম্যাক্স করে দিয়ে আনস্টেকের উপর ক্লিক করতে পারবেন। তো যেহেতু এই কাজটা আমরা করব আগে ওই টাস্কগুলো কমপ্লিট করার জন্য, সেহেতু এখানে আনস্টেক না করে আগে ব্যাকে যাবো। ব্যাকে যাওয়ার পর এখানে ভেরিফাই যে অপশনটা আছে, ভেরিফাইয়ের উপর ক্লিক করবো। তো এখানে দেখেন এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মেবি এই পরের টাস্কটাও আপনার মেইনটেন 24 ঘন্টা, মানে আমরা আগামী দিন রাত্রিবেলা এই টাইমে এসে এইগুলো ভেরিফাই করলে ভেরিফাই হয়ে যাবে, বা 15 মিনিট পরেও ভেরিফাই করে দেখতে পারি, ভেরিফাই হবে। বাট আমাদের যেটা করতে হবে সেটা আমরা এই লিকুইডিটিটা রিমুভ করবো না বা আনস্টেক করবো না 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত। যাই হোক, বাকি টাস্কগুলো কিন্তু আমাদের সামনে সবগুলো লাইভ হয়ে গেছে বা দেখাই দিতে পারলাম। আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে কী করবেন। আর যদিও কারোর কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আমি যতদূর পারি আমি সাপোর্ট দেবো। আর যদি কিছু জানা থাকে টেলিগ্রামে জয়েন করবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা শেষ করতেছি আজকের ভিডিও। বাই।